আসসালামু আলাইকুম। আমি আফরিন কুকিং লাইফস্টাইল থেকে বলছি। বরাবরের মতোই হাজির হলাম সহজ আর মজাদার একটি রেসিপি নিয়ে। যারা বারবার রসগোল্লা বানিয়ে বিফল হয়েছেন তাদের জন্যই আজকে এই রসগোল্লার রেসিপি। চোখ বন্ধ করেই কিন্তু তৈরি করতে পারবেন। চলুন তাহলে দেখে নিন সহজেই রসগোল্লার রেসিপি। প্রথমে রসগোল্লা তৈরির জন্য 1 লিটার দুধ নিয়েছি। দুধটাকে ভালো করে বলকে নেবেন। বলকে ওঠার পর গ্যাসের ফ্লেম থেকে নামিয়ে দেবেন। কখনোই বলকানো দুধ কিন্তু ছানা কাটাতে যাবেন না, সেক্ষেত্রে ছানা ভালো হবে না, শক্ত হয়ে যাবে। আচ্ছা, যখন হালকা একটু গরম হবে ভিনেগার আর পানি মিশিয়ে ছানাটা কাটাবেন। 1 কেজি দুধের জন্য 2 টেবিল চামচ ভিনেগারের সাথে 2 টেবিল চামচ পানি দিয়ে দিবেন। কখনোই কিন্তু সরাসরি ভিনেগার দিতে যাবেন না, এতেও ছানার টেস্ট নষ্ট হয়ে যাবে। আচ্ছা, ছানা কাটানোর পর ছানাটাকে একটা ছাঁকনিতে ঝরিয়ে নেবেন। তারপরে সাথে সাথে ভালো করে পানি দিয়ে ধুয়ে নেবেন, কারণ ভিনেগার দিয়ে ছানা কাটানোর পর গন্ধ থাকতে পারে। একটা ছাঁকনিতে ভালো করে ধুয়ে রেখে দেবেন। ওটাকে ঝরিয়ে রেখে আমি একটা শিরা তৈরি করে নিচ্ছি। শিরা বলতে এটা কিন্তু খুবই পাতলা তৈরি করা হবে। 1 কাপ চিনির সাথে দিয়েছি 4 কাপ পানি। একটা বলক আসার পরেই গ্যাসের ফ্লেম থেকে নামিয়ে দেব। এটাকে বেশি বলকানোর প্রয়োজন নেই। এরই মাঝে কিন্তু প্রায় 1.5 থেকে 2 ঘন্টার মধ্যে ছানা থেকে একেবারে পানি ঝরে ঝরঝরা হয়েছে। আর যদি একটু পানি পানি মনে হয় তাহলে একটা কিচেন টিস্যু দিয়ে এভাবে চেপে নেবেন। তারপরে হাতের তালু দিয়ে এভাবে ডলে ডলে ম্যাশ করে নেবেন। যখন দেখবেন একেবারে সফট হয়ে যাচ্ছে ভেবে নেবেন আপনার ছানা মথাটা ঠিক হয়েছে। 1/2 চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে একটু মেখে নেবেন। তারপরে একটা রসগোল্লার মতো বল তৈরি করবেন। যদি দেখেছেন একটু ফাটল হয়নি ভেবে নেবেন আপনার ছানাটা একেবারে ঠিকঠাক। তারপরে আবার শিরাটা গ্যাসের ফ্লেমে বসিয়ে একেবারে গ্যাসের ফ্লেমকে হাই করে দেবেন। যখন টকবগিয়ে বলকে উঠবে একদম বলকানোর মাঝখানেই কিন্তু একটা একটা করে বানানো রসগোল্লা ছেড়ে দেবেন। গ্যাসের ফ্লেমকে অনবরত হাই রেখে প্রায় 6 থেকে 8 মিনিট সেদ্ধ করে নেবেন। 6 থেকে 8 মিনিট যখন হয়ে যাবে তারপরে ঢাকা দিয়ে দেবেন। ঢাকা দিয়ে আবার 6 থেকে 8 মিনিট রান্না করে নেবেন। যখন ঢাকা দেবেন তখন কিন্তু গ্যাসের ফ্লেমকে মিডিয়াম করে দেবেন। ঢাকা খুলে তারপরে আলতো হাতে একটু নেড়ে দেবেন। আরও 2 মিনিট রান্না করবেন। তখন কিন্তু গ্যাসের ফ্লেম হাই আর মিডিয়ামের মাঝেই থাকবে। এখন গ্যাসের ফ্লেমকে বন্ধ করে রেখে দেব প্রায় 1 থেকে 1.5 ঘন্টার জন্য। ফিরে এলাম 1.5 ঘন্টা পর। দেখুন কত সুন্দর যে রসগোল্লা হয়েছে। দেখুন আমি চাপ দিয়ে শিরাটা বের করে দেওয়ার পর আবার ফুলে উঠেছে। কতটা যে স্পঞ্জি দেখেই কিন্তু বুঝে নিতে পারেন, আর কতটা যে টেস্টি বাড়িতে বানিয়েই বুঝে নেবেন। যদি ভালো লাগে অবশ্যই বাড়িতে বানিয়ে নেবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আবার এমন মজাদার রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। আল্লাহ হাফেজ।